আসসালামু আলাইকুম। বর্তমান মার্কেটে আমরা যারা আইপিএসে ওভারলোড ব্যবহার করি, এটি কি মার্কেট থেকে ওভারলোডগুলো ভালো কিনা এই জন্য আমি যাচাই করার জন্য এটা আনা হয়েছে। এটা আনা হয়েছে 160 টাকা দিয়ে। এটা হচ্ছে 10 এম্পিয়ার। আর এটা আনা হয়েছে কিয়া 5 এম্পিয়ার, শুধু 45 টাকা দিয়ে। আর এটা আনা হয়েছে 60 টাকা দিয়ে, এটা 10 এম্পিয়ার। এখন আসলে কি এটি ওভারলোড কাজ করে কিনা এই বিষয়ে টেস্ট করব। ওভারলোড হচ্ছে এটা ধারণ ক্ষমতার বাইরে চলে গেলে অটোমেটিক অফ করে দিবে, আর শর্ট হলে এটা অটোমেটিক ডিসকানেক্ট করে দিবে। মানে দুই ট্যাঙ্কের যে লাইনটা আছে দুই পাশে, এই লাইনটার একটা অপর পাশে শর্ট মানে অফ করে দিবে, মানে এই লাইনটা ওই সাইডে পাস অফ করে দিবে। তো এখন টেস্ট করি, দেখি আমাদের মেইন কারেন্টে জয়েন দেওয়া, মানে প্রথমত লোড দিয়ে দেখবো না ওভারলোড কাজ করে কিনা, আর না হলে শর্ট করে দেখবো ওভারলোড কাজ করে কিনা। হ্যাঁ, এটা আমরা ঝালাই করে দিছি। প্রথমত আমাদের যে দামি ওভারলোড সিস্টেমটা আছে এটা চেক করে দেখি ঠিকমতো কাজ করে কিনা। তো আমাদের করতে হবে এটাকে মেন পাওয়ারে দিতে হবে। এটা হচ্ছে আমাদের মেন পাওয়ার। তো আমাদের এখানে লোড দেওয়া আছে প্রায় গিয়া এই 1000 আর 1200-1300 মতো লোড দেওয়া আছে। তো আমি আরও কিছু লোড বাড়াই। হ্যাঁ, এই যে উপরে 800, নিচে 800, 1600 লোড দেওয়া আছে, 1700 লোড দেওয়া আছে। এখন দেখা গেছে 1700 লোড নিচ্ছে, এটা কিন্তু ওভারলোড এইভাবে কাজ করতেছে না। তো এখন আমাদের যেই দ্বিতীয় সিস্টেম হচ্ছে কি, এটা শর্টস দিয়া, শর্ট করলে তো লাইনটা অফ করে দেওয়ার কথা। দেখি, যে দেখলাম কিন্তু মূলত শর্ট করার পরও এটা কাজ করে নাই। হ্যাঁ, এই যে আমাদের সার্কিট ব্রেকার পড়ে গেছে, এই সার্কিট ব্রেকার স্টার্ট দিলাম। তো মূলত মার্কেটের যে ওভারলোডগুলো কিনি আমি, এখনও তো শর্ট করে দেখছি কোনোটাই কাজ করে কিনা। তা আমাদের কাছে আরেকটা আছে, এটা হচ্ছে গিয়া এটা 10 এম্পিয়ার। হ্যাঁ, তো আমি একবার এটা দিয়ে ট্রাই করছি, এটা যখন 5 এম্পিয়ার, এটা ট্রাই করার পরে দেখলাম আমি এটাও কাজ করে না। আর এটা আমার ট্রাই করা আছে, এটাও কাজ করে না। আর দেখেন আমাদের প্লাসের অবস্থাটা কী হয়েছে। তো বোঝা যাচ্ছে আমাদের যে বাংলাদেশে যারা ইনপুট করে আনে মূলত এটি মান ভালো না।